إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গতকালকে আলোচনা শুরু করেছিলাম সহিহ মুসলিমের হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বর্ণনা দিচ্ছেন বিস্তারিত, যে দাজ্জাল এক যুবক হবে, তার এক চোখ কানা হবে, আঙ্গুরের মতন এক চোখ। তার দৃষ্টান্ত হচ্ছে আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো। সে শাম এবং ইরাকের মাঝে এক রাস্তায় বের হবে। সে জমিনে 40 দিন অবস্থান করবে, তারপরে মেঘ যেভাবে দ্রুত যায় এভাবে সে জমিনে চলাচল করবে। এক জনপদের কাছে এসে তার উপর ঈমান আনার জন্য বলবে, তারা তার উপর ঈমান আনবে। তখন সে আদেশ করবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, জমিনকে আদেশ করবে, জমিন থেকে গাছ উৎপন্ন হবে। বিকেলে যখন তাদের পশুগুলো ফিরে আসবে অনেক মোটা তাজা হয়ে, পেট পরিপূর্ণ করে, তারপরে অনেক দুধ বেশি নিয়ে ফিরে আসবে। আরেক জনপদের কাছে এসে তার ওপর ঈমান আনতে বলবে, তারা ঈমান আনবে না। তখন দাজ্জাল তাদের কাছ থেকে চলে যাবে। সেই জনপদের লোকজন অত্যন্ত দুর্ভিক্ষে আক্রান্ত হবে, তাদের কাছে কোনো ধন সম্পদ থাকবে না। তারপরে দাজ্জাল কোনো এক বিরান ভূমির পাশ দিয়ে যাওয়ার সময় বলবে যে তোমার ভিতরে যে সঞ্চিত ধন আছে সেটা বের করে দাও। সাথে সাথে সে সঞ্চিত ধনগুলো বের হয়ে মৌমাছি যেমন তার রানীকে কেন্দ্র করে ঘুরে, এভাবে ঘুরতে থাকবে। এই এতটুকু গতকালকে বলেছি। তারপরে হাদিস, সুম্মা ইয়াদউ রাজুলান মুমতালিয়ান শাবাবান ফায়াদরিবুহু বিসসাইফ ফায়াকতাউহু জাজলাতাইন রামিয়াতাল গরাদ সুম্মা ইয়াদউহু ফায়াকবিলু ওয়া ইয়াতাহাল্লালু ওয়াজহুহু ইয়াদহাক। তারপর সে এক ব্যক্তি যে একবারে পরিপূর্ণ যুবক, তাকে ডেকে তাকে একেবারে চিরে দ্বিখণ্ডিত করে দিবে, হত্যা করে 2 টুকরা করে দেওয়ার পরে তাকে আবার ডাকবে। সে 2 টুকরা মানুষ একত্রিত হয়ে আবার জীবিত হয়ে তার দিকে তাকিয়ে হাসতে থাকবে। সাল্লাল্লাহু আলাইহি। কি বড় ফিতনা! সে মৃতকেও জীবিত করবে, আল্লাহ তাআলা করাবেন তার হাত দিয়ে, মানুষকে পরীক্ষা করার জন্য। فبينما هو كذلك إذ بعث الله المسيح ابن مريم فينزل عند المنارة البيضاء شرقي دمشق بين مهرودتين واضعا كفيه على أجنحة ملكين। যখন এইরকম অবস্থা চলতে থাকবে তখন আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পাঠিয়ে দিবেন। তিনি পূর্ব দামেস্কের উজ্জ্বল মিনারে তিনি নেমে আসবেন। জাফরান মিশ্রিত 2 কাপড় পরিধান করা অবস্থায়, ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, এবং 2 ফেরেশতার ডানার উপরে ভর করে উনি নেমে আসবেন জমিনে। ইযা তাআতা রাসাহু কাতার, তিনি যখন মাথা ঝুঁকাবেন তখন মণি মুক্তা একবারে ঝরে ঝরে পড়বে। সুবহানাল্লাহ। ওয়াইদা রাফা'হু তাহাদ্দারা মিনহু জুমানুন কাল্লু, এই যে মণি মুক্তার মতো একবার যখন মাথা নোয়াবেন উপরে তুলবেন তখন ঝরে ঝরে পড়বে। সুবহানাল্লাহ। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাত, যেই কাফের ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃশ্বাসের গন্ধ পাবে, সাথে সাথে সে মারা যাবে। ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফু, আর তার নিঃশ্বাস যাবে যতদূর তার দৃষ্টিশক্তি যায় ততদূর পর্যন্ত তার নিঃশ্বাস যাবে, আর ততদূর যত কাফের থাকবে সাথে সাথে মারা যাবে। ফায়াতলুবুহু হাত্তা ইউদরিকাহু বিবাবি লুদ ফায়াকতুলুহু,
তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খুঁজবেন, খুঁজে লুদ নামক এক দরজার কাছে এক স্থানে তাকে পাবেন। ফায়াকতুলুহু, তারপর তাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। এক হাদিসে পূর্বে আমরা দেখেছি যে এই আল্লাহর শত্রু যদি এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছেড়ে দিতেন তাহলে লবণ যেমন পানিতে দিলে গলে যায় এভাবে এমনি গলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাকে হত্যা করাবেন। ثم يأتي عيسى ابن مريم قوم قد عصمهم الله فيمسح عن وجوههم ويحدثهم بدرجاتهم في الجنة। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদল মানুষ আসবে যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রেখেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মুখমণ্ডলে মাসহ করবেন এবং তাদের জান্নাতে যে উচ্চ মর্যাদা আছে সেটা তাদেরকে জানাবেন। فبينما هو كذلك إذا أوحى الله إلى عيسى أن إني قد أخرجت عبادا لي لا يدان لأحد بقتالهم فحرز عبادي إلى الطور। এরকম অবস্থা যখন চলতে থাকবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী করবেন যে আমার এমন কিছু বান্দা আছে তাকে আমি এখন বের করব, তাদের সাথে লড়াই করার ক্ষমতা কারণ নাই, সুতরাং আপনি আপনার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেন। ويبعث الله يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজদেরকে বের করে দিবেন। ইয়াজুজ এবং মাজুজকে একটা দেয়াল দিয়ে ঘিরে রাখা আছে, বাদশা যুলকারনাইন সে দেয়াল করেছিলেন, সূরা কাহফে আল্লাহ বিস্তারিত বলছেন। তো যখন তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন তারা তখন অতি দ্রুত ছড়িয়ে পড়বে। فيمر أوائلهم على بحيرة طبرية فيشربون ما فيها ويمر آخرهم فيقولون لقد كان بهذه مرة ما। যখন প্রথম দল এই তবারিয়া হ্রদের পাশ দিয়ে যাবে, এই প্রথম দল এই হ্রদে যত পানি আছে সব খেয়ে শেষ করে দিবে। দ্বিতীয় শেষের দল যাওয়ার সময় বলবে যে এখানে মনে হয় কোনো একদিন পানি ছিল, এ ধরনের অবস্থা, তারা এত এই পানিগুলো খেয়ে ভাবে শেষ করে দিবে। ويحشر نبي الله عيسى وأصحابه حتى يكون رأس الثور لأحدهم خيرا من 100 دينار لأحدكم اليوم। তারপরে তার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীদেরকে তারা অবরোধ করা হবে। তখন তাদের কাছে একটা গরুর মাথা তোমাদের কাছে যেমন 100 দিনারের যেমন মূল্য, ওই একটা গরুর মাথার মূল্য এত বেশি হবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে দোয়া করবেন। ফায়ুরসিলুল্লাহু আলাইহিমুন নাগাফ ফি রিকাবিহিম ফায়ুসবিহুনা ফারসা কামাউতি নাফসি ওয়াহিদা। তখন আল্লাহ তাআলা নাগাফ নামক এক ধরনের রোগ পাঠিয়ে দিবেন। তখন এক ব্যক্তি মারা যাওয়ার মতো তারা ইয়াজুজ মাজুজ সবাই মারা যাবে। ثم يهبط نبي الله عيسى واصحابه الى الارض فلا يجدون في الارض موضع شبر الا ملأه زهمهم ونتنهم। তখন ঈসা এবং তার সাথীরা বের হয়ে আসবেন, সে দেখবেন জমিনে এক বিঘত জায়গাও বাকি নাই, সব জায়গায় তাদের লাশ আর দুর্গন্ধ হয়ে আছে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে দোয়া করবেন। ফায়ুরসিলুল্লাহু তায়রান কাআনাকিল বুখত ফাতাহমিলুহুম ফাতাতরাহুম হাইসু শাআল্লাহ। তখন আল্লাহ তাআলা উট পাখির মতো এক ধরনের পাখি পাঠিয়ে দিবেন, যে পাখি তাদেরকে নিয়ে কোথায় চলে যাবে সেটা আল্লাহই ভালো জানে। ثم يرسل الله مطرا لا يكن منه بيت مدر ولا وبر فيغسل الارض حتى يتركها كالزلفة। তারপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি সব জায়গায় পৌঁছাবে জমিনের দিয়ে, জমিনকে ধুয়ে মুছে একবারে কাঁচের মতো করে দিবে। ثم يقال للارض انبتي ثمرتك وردي بركاتك। তারপরে আল্লাহ তাআলা বলবেন, তারপর বলা হবে জমিনকে যে তোমার ফল বের করো, তোমার বরকত আবার ফিরিয়ে দাও। فيومئذ تأكل العصابة من الرمانة ويستظلون بقحطها। ওই সময় একটা ডালিম বেদেনা খাবে এক দল মানুষ, ওই বেদেনার যে আবরণ
এই আবরণের নিচে তারা ছায়া গ্রহণ করবে, এত বড় হবে। ওয়ায়ুবারাকু ফির রিসিল হাত্তা আন্না লুকাহাতা মিনাল ইবিল লা তাকফিল ফিআমা মিনান নাস। তখন দুধেও বরকত দেওয়া হবে। একটা উটের দুধ খাবে এক দল, এক জনপদ। ওয়াল্লুকাহাতা মিনাল বাকার লা তাকফিল কাবিলাতা মিনান নাস। একটা গরুর দুধ খাবে একটা কবিলা, গোটা গোত্র। ওয়াল্লুকাহাতু মিনাল ইবিল লা তাকফিল ফাখিদা মিনান নাস। আর একটা ছাগলের দুধ খাবে এক দল মানুষ। এই হাদিস থেকে অনেক আলেম একটা মাসালা নিয়েছেন যে যখন পাপ মানুষ করবে তখন বরকত ছিনিয়ে নেওয়া হবে, আর যত পাপ আপনি কম করবেন, পাপ থেকে দূরে থাকবেন, আপনার জীবনে বরকত বাড়বে। ঈসা আলাইহিস সালামের সময় কি পাপ থাকবে না, ওই সময় জমিনে বরকত ফিরিয়ে দেওয়া হবে। ফাবাইনামা হুম কাযালিক ইয বা'আসাল্লাহু রিহান তাইয়্যিবা। এরকম অবস্থা যখন হতে থাকবে, আল্লাহ তাআলা এক পবিত্র বাতাস পাঠিয়ে দিবেন। ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম ফাতাকবিযু রূহা কুল্লি মুমিন ওয়া কুল্লি মুসলিমা ওয়া ইয়াবকা শিরারুন নাস ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজুল হিমার ফাআলাইহিম তাকুমুস সাআহ। এই যে ওই বাতাস এসে প্রত্যেক মুমিন পুরুষ এবং নারী রূহ কবজ করে নেবে, সবাই মারা যাবে। তখন জমিনে শুধু খারাপ মানুষগুলো বেঁচে থাকবে, আর তাদের উপরে কিয়ামত হবে, তাদের উপরে কিয়ামত হবে না। সাল্লাল্লাহু আফিয়া। তো এই ছিল দীর্ঘ একটা হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ আমাদের সবাইকে এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।